সালভাদরে রোবোকাপ 2025-এর পর্দা নামার সঙ্গে সঙ্গে শহর জুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও উত্তেজনা। 40টি দেশের 250টি উচ্চ প্রযুক্তি দল অংশ নেয় রোবট ফুটবল, রেস্কিউ মিশন এবং এআই চালিত চ্যালেঞ্জের রোমাঞ্চকর প্রদর্শনীতে। এই প্রতিযোগিতার একমাত্র সাহসী লক্ষ্য বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরও নিরাপদ, আধুনিকতায় আরও এক ধাপ এগিয়ে। 2050 সালের মধ্যে মানব ফিফা চ্যাম্পিয়নদের হারানোর মতো একটি রোবট দল তৈরি করা। রোবোকাপ 2025 এর শেষ দিনে রোববার সালভাদরে সবার নজর কাড়ে রোবট ফুটবলাররা। 40টি দেশের 250টি দল অংশ নেয় রোবট ফুটবল, উদ্ধার অভিযান আর সার্ভিস রোবট নিয়ে নানা ধরনের মজার ও চ্যালেঞ্জিং প্রতিযোগিতায়। ভিডিওতে দেখা গেছে মানুষ সদৃশ্য ও চাকার উপর ভর করা রোবটরা ফুটবল খেলছে, গোল দিচ্ছে এবং দর্শকদের উচ্ছ্বসিত করছে। দর্শকরা উৎসাহ দিচ্ছেন আর দলগুলো জয় উদযাপন করছে। সব মিলিয়ে বিশ্বের সেরা রোবট প্রতিযোগিতায় নজর কাড়া প্রযুক্তির এক অসাধারণ প্রদর্শনী দেখা গেছে। বাহিয়া বিশ্ববিদ্যালয়ের একজন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শিক্ষক বলেন, বাহিয়া অ্যাওয়ার্ড জিতে তারা খুবই আনন্দিত। তিনি জানান তারা প্রতিযোগিতামূলক এবং বাস্তব জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে অনেক কিছু শিখছে। অনুষ্ঠানে উপস্থিত একজন দর্শক সালভাদরে এই ইভেন্ট আয়োজনকে খুবই বিশেষ বলে উল্লেখ করেন। তিনি জানান এটি শুধু তরুণদের উৎসাহিত করে এবং কম্পিউটার বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগায় না, বরং রোবোটিক্সের সম্ভাবনা খুব কাছ থেকে দেখার একটি দুর্লভ সুযোগও এনে দেয়। প্রতিযোগিতার পাশাপাশি রোবোকাপ 2025-এ এআই উদ্ভাবনকে উৎসাহ দিতে আয়োজন করা হয় ওয়ার্কশপ, কনফারেন্স এবং প্রযুক্তি প্রদর্শনী। এই সব কিছুই এগিয়ে নিয়ে যাচ্ছে রোবোকাপের সাহসী লক্ষ্য, 2050 সালের মধ্যে এমন একটি রোবট দল তৈরি করা যারা মানব ফিফা চ্যাম্পিয়নদের হারাতে পারবে। 1997 সালে প্রতিষ্ঠিত রোবোকাপ বিশ্বের বৃহত্তম রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক প্রতিযোগিতা। এই ইভেন্টে প্রায় 2000 প্রতিযোগী অংশ নিয়ে নানা ধরনের চ্যালেঞ্জে প্রতিযোগিতা করে। মিনতি নূর হাসান উনসা, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.